আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে বিএনপি এবং জামাতের প্রথম থেকে একটা স্ট্যান্ড ছিল। তারা যে জিনিসটা চেয়েছে যে কোনো পলিটিক্যাল পার্টি এক্সিকিউটিভ অর্ডারে নিষিদ্ধ হওয়াটা ঠিক না। যথাযথ আইনগত প্রক্রিয়া নিয়ে যদি একটা দলকে নিষিদ্ধ করা হয় সেটাকে বিএনপি এবং জামাত সমর্থন করে। কিন্তু এই দুটো দলই সময়ের বিবর্তনে তাদের যে ব্যাকবোনটা তারা স্ট্রং রাখতে পারেনি। এখন যখন ছাত্ররা আন্দোলন করলো, সংগতিকরণ তারা তো আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করবেই। ইয়াং ব্লাড, রক্ত গরম, আওয়ামী লীগ দ্বারা তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের আবেগ আছে, সেন্টিমেন্ট আছে, আওয়ামী লীগের সম্পর্কে তাদের ভয় আছে। ফলে তারা যমুনাতে গেছে, তারা তাদের দাবি আদায় করে নিয়েছে, এটাকে আমি এক পার্ট হিসেবে মনে করি। কিন্তু তাদের এই কর্মকাণ্ডে আনকন্ডিশনালি বিএনপি বা জামাত সমর্থন দেওয়াটাকে আমার কাছে ওয়াইজ মনে হয়নি। বরং ঠিক আছে, তারা যদি আমি যদি মুখপাত্র হতাম বললাম যে ঠিক আছে, এটা সরকার সিদ্ধান্ত নিয়েছে, বাট আমি এখানে নোট অফ ডিসেন্ট দিয়ে দিলাম যে এই কাজটা ঠিক হয়নি এবং এই প্রসিডিওরে আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়াটা ঠিক হয়নি। এই গেল এক। তাহলে আজকে এনসিপি বলতে পারতো না যে ওখানে শেষমেশ এসে আবার তারা সমর্থন জানিয়ে নিজেদের যে ডিগনিটি এটা প্রমাণ করার জন্য তারা রাজপথে আবার নতুন আন্দোলন করছে, এই কথাটা বলতে পারতো না। মূল ব্যাপার হলো রাজনীতি এমন একটা ব্যাপার যে এখানে আসলে লিডার হিসেবে আপনাকে যে বিশ্বাস, যে আদর্শ নীতির উপর আপনাকে অটল থাকতে হবে এবং সেটা শেষ পর্যন্ত আপনাকে আঁকড়ে ধরতে হবে। কখনো কখনো কোনো কোনো আদর্শ ভুল প্রমাণিত হয়, কিন্তু নেতা উঠে নিয়ে কিন্তু মরে যাচ্ছে, কিন্তু সে নীতি ভ্রষ্ট হচ্ছে না।